আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল আনকাবুতের ৪৫ থেকে ৫১ নং আয়াত। প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত ৪৫ এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, হে রাসূল, আপনার প্রতি যা ওহী করা হয়েছে কিতাব থেকে তা পাঠ করুন আর নামাজ প্রতিষ্ঠা করুন। নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। নিশ্চয়ই আল্লাহ তাআলার স্মরণই সর্বশ্রেষ্ঠ বিষয়। তোমরা যা করো আল্লাহ তাআলা তা জানেন। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা, আর আপনি তেলাওয়াত করুন যা কিছু আপনার নিকট ওহী করা হয়েছে, মিনাল কিতাবে, কিতাব থেকে, ওয়া আকিমিস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ তাআলার স্মরণই সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা ইয়াসনাউন, তোমরা যা করো আল্লাহ তাআলা তা ভালোভাবেই জানেন। আয়াত 46। আল্লাহ বলেন, উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করো না, তবে তাদের মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে। আর হে রাসূল, আপনি বলুন, আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা নাজিল হয়েছে আর তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তার উপর। আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একই, আর তার কাছেই আমরা আত্মসমর্পণ করেছি। আল্লাহ বলেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে, আর তোমরা আহলে কিতাবদের সাথে তর্ক বিতর্ক করো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থা ব্যতীত, ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, নিশ্চয়ই তাদের মধ্যে যারা সীমালঙ্ঘন করে, ওয়াকুলু আমান্না, এবং যারা বলে আমরা ঈমান এনেছি, বিল্লাযী উনজিলা ইলাইনা, ওই বিষয়ের উপর যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, ওয়া উনজিলা ইলাইকুম, এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, ওয়া ইলাহুনা, এবং আমাদের ইলাহ, ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ওয়াহিদুন, একই ইলাহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর তার কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আয়াত 47। পূর্বে যেভাবে নাজিল করেছিলাম, আল্লাহ বলেন, এভাবেই আমি হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করেছি। কাজী আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তাতে বিশ্বাস করে, আর তাদেরও অর্থাৎ মক্কার মুশরিকদেরও কত তাতে বিশ্বাস স্থাপন করে। অবিশ্বাসীরা ছাড়া আমার নিদর্শনাবলীকে কেউ অস্বীকার করে না। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আনসালনা ইলাইকা, এভাবেই হে নবী আমরা আপনার প্রতি অবতীর্ণ করেছি আল কিতাব, কিতাব অর্থাৎ এই কোরআনকে। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, তাই তাদেরকে আমরা
কিতাব দিয়েছিলাম ইউমিনুনা বিহি, তারা এর উপর ঈমান আনে। ওমিন হাউলাই, এবং এদের মধ্য হতে মাইয়ুমিনু বিহি ওয়া মা ইয়াজহাদু, কেউ কেউ ঈমান আনে আবার কেউ কেউ অস্বীকার করে। বি আয়াতিনা, আমার এই আয়াতকে নিদর্শনাবলীকে, ইল্লাল কাফিরুন, অর্থাৎ কাফের মুশরিকরা ছাড়া কেউই এতে অবিশ্বাস করে না। আয়াত 48, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবে, আর আপনি নিজ হাতে কোনো কিতাব লিখেননি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, এমন হলে মিথ্যাবাদীদের সন্দেহ পোষণ করত। ইজাল্লা উরতাবাল মুবতিলুন, বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে তা কোরআন এক সুস্পষ্ট নিদর্শন। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিহিম আল্লাযীনা উতুল ইলমা, আল্লাহ বলেন, অন্যায়কারীরা সারা আমার নিদর্শনাবলীকে কেউ অস্বীকার করে না। ওমা ইয়াজহাদু বি আয়াতিনা ইল্লায যালিমিন। আয়াত 50, তারা বলে, তার কাছে তার প্রতিপালকের নিকট হতে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন। অকালু, এবং তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলুন, নিদর্শন তো আছে আল্লাহর কাছে, আমি কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। এই পর্বের শেষ আয়াত, আল্লাহ বলেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নিদর্শন নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, তা তাদের সম্মুখে, তাদের সামনে পাঠ করা হয়। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এতে অনুগ্রহ উপদেশ রয়েছে। আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি যথেষ্ট নয় তাদের জন্য, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, যে আমি আপনার নিকট কিতাব নাজিল করেছি এবং আপনি তাদের সামনে তা পাঠ করেন। ইন্না ফি যালিকা লা রাহমাতুন, নিশ্চয়ই এতে আছে অবশ্যই অনুগ্রহ, রহমত, ও যিকরা লিকাওমি ইউমিনুন, এবং ঈমানদার সম্প্রদায়ের জন্য জিকির, শিক্ষা। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।